ইয়া করি বইছি মিল্কশেক। আসসালামু আলাইকুম। রে এটা লাগাইলে মনে হইতো রে। আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ারা, আপনারা ভাইকে ভালো আছেন নি? আয় আলহামদুলিল্লাহ আপনাকে বোন ভালো আছি। কচু আনের কচু আনছি, এখন একটু কচু রান্ধুম। ডাইল দিয়ে রান্ধুম নাকি ইলিশ মনি দিয়ে রান্ধুম নাকি ইসা মাছ দিয়ে রান্ধুম বুঝিয়েন না। আগে দিয়ে কচু গাড়ে কাড়ি তারপরে যাই ইয়া করুম, হুনি দিয়ে করুম। কচু একটু ইয়ে গেছে তো হুনি দিয়ে সুন্দর করে ইসা হুনি দিই বুঝলি, হাতড়া টাইপের করুম, মজা আছে। কি অবস্থা আর পুরা ভাইয়েরা ব্যাকে ভালো আছেন নাকি? আর রান্ধুম হয়েছে ইয়া খাসির মাংস রান্ধবো, খাসির মাংস ভিজে থুইছি। আনো বাইয়ে গেছিল বাহারে, আইসে গরমে দাঁড়ায় কচুটা কুড়ি মতো তরে কানা একটু মিল্কশেক করি দিই বুঝলি না। এসে আনছি যে রান্ধি এলো না ছিল কেন একটু একটু ইয়ে ধরে গেছে, সুন্দর করে দেখবা কি অবস্থা গো আর ফুরা ভাইয়ারা। আর গদ্দুয়ার মৌসা এলে ফ্লোরে একদম আনের ইয়া করি বইছি, ঘর মুছা তো দেখছো নি। কে বলে পাগল, একটু জল জল রাখো মারি কেন যেন কোথায় রয়েছ। এই কচুগুলো একটা মোমের মতো মুঞ্জি যায় হবো রাতে ইন্দি গরমও হরে না পুরা ভাইয়ারা, গরম নামি গেছে। আরাম আঙ্গ দেশে একটা কচু আছে যেটা আরাম মা মসুর ডাল দিয়ে রান্ধে, খুব মজা বুঝছেন নি। অনেকে কাফু নন ভিডিওতে গান গান না কা কি গান গাম গাম করতে করতে জীবন শেষে ধরে। লোকে বলে আমার ঘরে নাকি চাহা এসেছি না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে ও না গো না, চাঁদ নয় আমার। দেখছো নিজে আরো দুদিন আগে রাঙিয়ে যেতাম, হ্যাঁ একটু ইয়ে গেছে। বন্ধু এসেছে বৃষ্টি হলে হে আকাশ মাটি হয়ে যায় মিলন, হিয়ার মাঝে দেখে কাপ কদান দুছি যে এখানে হইছে এখানে এন্টুই বারিন্দা তুই লেবু ইয়া হাই এলাম মধ্যে বুঝছো নি, লেবু ইয়া হাই তোর আগে দেই কচুগুন বইয়ে দি। হঠাৎ করে বারান্দায় এলাম, দেখে আমার লেবুটা মানে জোরি দাম করে হরে গেছে বুঝছেন। আমার আর মানে গাছে তুন সেরা লাগে না, লেবুই হরি আন্নের হরে গেছে মানে মানে হাঁকি গেছে বেশি। আমি তো দিন ধরে হাইয়ের নাইকের না থাক গাছের স্মৃতি হিসেবে থাকবো। তো এটা দিয়ে আল্লাহ বাসাইলে যে ভাত খামু মাশাল্লাহ কি সুন্দর না দেখেন, মাশাল্লাহ আমার গাছের প্রথম লেবু আরো ধরছে বুঝছে না পুরা ভাইয়ের আরো দেখায়। এই যে দেখেন আরো অনেকগুলা ধরছে যে বড় হইতেছে। তারপরে মনি ভাবি দিছে যে এত সার বানায়, এই যে আলহামদুলিল্লাহ মনি ভাবি দিছে যে ওই গাছও একটা আসছে বড় হইতেছে মাশাল্লাহ দি। কিন্তু আমার এই লেবুটা আমি নিজে হাডুম মনে করছি, আমার হাইট বাল্লাই দিল না বুঝছেন, জোরি হরি রয়েছে। আন্না ভাইয়া বাড়ি তুন আসে এবারে ঠান্ডা না যতটুক পড়ছে গরম মনে এতুন বেশি উঠবে। আমি একটু আপনার ভাইয়ারে মিল্কশেক বানাই দিছি, হে মিল্কশেক খাক। আই বাদ বইয়ে দিই কচুটা কুড়িয়েলামু আর ওই সান্নের মাংসটা বইয়ে দিব। আফুরা ভাইয়ারা এই যে খাসির মাংস এনে আমি আদা রসুন আর পেঁয়াজটারে একসাথে দিয়ে দিলাম। আমি হাতে মাখি বইয়ের মতো দিয়ে দিলাম হলদের গুঁড়া, হাতে মাখাই বসামো বুঝছেন নি। জাল বেশি দিতাম না কম দিতাম, হালকা দিই কেন। মরিচের গুঁড়া, গরম মশলা একদম এখানে সব ধরনের মশলা দিয়ে আরামায় দিছে যে ওইটা, নুন, জিরা আমি টালি দিমু আরো পরে, জিরা দিমু আমি অনেক পরে দিমু আরো।
আফুরা ভাইয়েরা তেজপাতা, এলাচি, দারচিনি, স্টার মশলা আর তেল দিয়ে দিছি, আর একটু দিমু কেওড়ার জল, বুঝছেন? জিরাটা আবারও কইয়ের, জিরাটা আমি আমনের কি কয় জানি টালা জিরা দিমু, আরও পরে দিমু। কিন্তু আমার ভাতটাও হইতে আছে, আনেও ভাইয়েরও অনেক ক্ষুধা লাগছে। তো আজ অনেক দিন ধরে আমি রেগুলার নতুন ভিডিও দিতাম হারিনো, আমিও একটু অসুস্থ ব্যস্ত সব কিছু মিলাই গেছে দিন। তো এটারা আমি বইয়ে দিই, আমি আন্নের কি কয় জানি প্রেশার কুকারে দিছি, তো যেন আমার তাড়াতাড়ি হয়ে যায়, এটা কষানি হইতে থাকুক। এখানে হলুদ, পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া দিয়ে দিছি। আমি নুন দিতাম না, যেহেতু আমি ইলিশ শুটকি দিছি। গরম হয়ে গেছে, জন্মের গরম হয়েছে, আন্না ভাইয়া ফ্যান নিতেছে। আর লেবু গা জড়ি গেল, লেবু দিই আল্লাহ বাসাইলে ভাত খামু। তো এখানে আমি কচুর মধ্যে হলুদ, মরিচ, ইসা মাছ, ইলিশ শুটকি, তেল, রসুন বাটা দিয়ে বইয়ে দিছি, কারণ এটাতে আমি নুন দিতাম না, কারণ ইলিশ শুটকিতে যদি নুন প্রপার বার হয়ে যায় তাহলে লবণাক্ত হয়ে যাবে। এটা হইতে থাকুক, মাংসটা দেখি। সে মাংসের মধ্যে দিতাম নি, মাংসের মধ্যে একটু স্বাদ করা, হ্যাঁ মজা দিতাম না। আরে না, কচু কিনলে দিব মাংস। আচ্ছা আপুরা ভাইয়েরা, আমি একটু স্বাদ করা আর একটু দিছি, সুইজাল দিছি, বুঝছেন নি? আর এখন টালা জিরা আছে না, একটু টালা জিরা দিয়ে দিলাম। আর একটু কষানি হলে আমি শীর্ষে দিয়ে দিব। কচুটা আপুরা ভাইয়েরা কষানি হয়ে গেছে, একটু জল দিব, কারণ জল না দিলে মজা লাগতো না। এই জলে আমার কচুটা হয়ে যাব, একটু জল রাখুম আর কি, আর একটু দিমু জল। আর হিন্দি মাংসটারে আমি প্রেশার কুকারে দিয়ে দিছি, কচুটাতে ধনিয়া পাতা একটু জিরা টালা দিলে হয়ে যাব। চলে না পুরা বেড়া মাংস আর কচুলে ভাত খামো। এরিও আর আফুরা বাইয়েরা, আমিও বাইয়েরে খাওয়াই দিছি। এই যে ভাত লইছি, মাংস লইছি, আর এই যে কচু রাঁধছি, যে কচু লইছি। আঙ্গুই এনে যে 2 দিন গরম হতে শুরু করছে। আর লইছি মরিচ, আর লইছি এই যে আর গাছের প্রথম সুগন্ধি লেবু, খালি কাড়ি একটু মুঙো দিছি। মা গো মা, কন যেত না। আর এটা সে স্বাদ করা। বুঝলাম না যে কি হয়েছে, যতবার ভাত খেতাম যাই ততবার না ক্যামেরা বন্ধ হয়ে যায়। ক্যামেরা মনে নজরদের, বুঝছেন নি আফুরা ভাইয়ারা। যেমন রস তেমন হালকা তিতা, কিন্তু হুদা মুহদির দন জানা একটা মরতে যে সাত করি লাগে, তেমন কস করছে। নিজের গাছের লেবু, অন্যরকম স্বাদ। সিলেটের বিখ্যাত সাতকরা, এই সাতকরা আমি সিলেটে যাইয়ে শিখছি খাওয়া।
হঠাৎ করে যে সিনার দিয়েছে না, স্বাদ করা। আল্লাহর দুনিয়াতে কত রকমের খাওয়া আছে। আচ্ছা, আমরা যারা মালয়েশিয়া থাকে তাও কাছে কখনো সুইজা ছাগলের গন্ধ লাগবে না হোটেলে খাইতে গেলে? অবশ্যই কমেন্টস করবেন। যে কচুর তরকারি, যাক্কা শেষে কস্তুটা একটু ঠরে গেছে। আনছিলাম যে 4-5 দিন হয়ে গেছে রান্ধুম করে রান্না হনো রেস্টুরেন্টের কাজে যে কদিন দেন না ঠিক মতো ভিডিও দিতাম হারি না। আল্লাহর নেয়ামত হইছে। দেশে কচুরে এখানে আত কামবায় আফুরা বা ইয়েরা কিল্লে কামবায় সে কনসেন শুইতাম গেলে ঠ্যাং কামবায় ঘুমের মধ্যে খুব কষ্ট লাগে। তো আপুরা ভাইয়ারা ব্যাকে ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।